আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দেখেছো আমরা বিয়ার ম্যাচে বিয়ারে গিয়েছিলাম তুষার বা স্নোফল দেখতে। আর এখন কিন্তু আমরা আছি সিএসএ। ভাই দেখো তোমরা, সিএসএও তো এরকম সুন্দর করে জিপ লাইন দিয়ে দিয়েছে, আর এটা দেখো কোন পর্যন্ত চলে গিয়েছে। আমার তো অনেক বেশি মজা লাগতেছে চান্দু, এবার তো খেলা হবে ভালো মতো। শীতের সাথে সাথে সিএসএস সবকিছু চেঞ্জ করে দিয়েছে। আই থিঙ্ক আমি ভাবছিলাম এটা কোনো গিফট বক্স যেটা ফাটাইতে হবে, এই জন্য আমি ফায়ার করছিলাম। বাট দেখি এটাতে কিছুই নাই, ফাও ফাও আমি ফায়ার করতেছিলাম। তো এখন যাচ্ছি এনিমি মারার জন্য। আর দেখো দেখো এই গেটটা মেবি উইন্টারের জন্যই করছি, কত সুন্দর লাগতেছে। আর দেখো এই এই জিপ লাইনটা ধরে গেলেই একেবারে গ্রুমের মধ্যে চলে যাচ্ছি আমরা। আর এখানে ছিল 3টা এনিমি। আমি যে কোনটা আমার দলের প্লেয়ার আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে আমি নক হয়ে গেলাম। কোনো ব্যাপার না, নেক্সট ম্যাচে আমরা খেলা দেখাবো যে আমরা কি জিনিস, তারা তো জানে না চান্দু। আর এইবার রাউন্ড 2। এবার আমাদের কয়েন দিয়েছে মাত্র 1100 টাকায়। তো 1100 কয়েনে তো কিচ্ছু কেনা যায় না। তো আমরা নিয়ে নিলাম কিংফিশার গানটা, কারণ আমি লং গান ছাড়া খেলতে পারি না। আর এই ম্যাচে যেহেতু এই ম্যাচে কিন্তু একটা লং গান প্রয়োজন, দ্যাটস আমরা লং গান নিয়ে নিলাম। আর দেখতে পারতেছো আমরা কিন্তু মাশরুম কিছুই নিতে পারি নাই। আমি জানি না যে মাছটা কিল করতে পারবো কি পারবো না, উইন করতে পারবো কি পারবো না। তো তোমরা দেখতে থাকো। তো এখন সেই লাইনটা ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু আমরা কিল করার জন্য যাচ্ছি দৌড়ে। আমি মনে হচ্ছে এই সাইডে একটা এনিমি দেখছিলাম, কোথায় গেল কোথায় গেল। ও আহারে, আমি আমি আসলে ভাবছিলাম যে এখানে একটা এনিমি ছিল, বাট সেটা যে ছাদের উপরে আমি খেয়ালই করি নাই। যাই হোক, আমি কিন্তু সেকেন্ড রাউন্ডেই মারা গেলাম। আর এইটা ছিল তৃতীয় রাউন্ড, আমরা সেকেন্ড রাউন্ডেও হেরে গিয়েছিলাম। আর দেখো গাইজ, এটা কিন্তু আগে পানি ছিল আর এখন পুরো বরফ হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে তাই না? গেরিনা ফ্রি ফায়ারের এমন কোনো ভুল ত্রুটি রাখে নাই যেটাতে আমরা কমপ্লেইন করতে পারবো। তারা একদম নিখুঁতভাবে সব কাজগুলো করছে। আর এখানে মেবি এনিমিগুলো ছিল। আর আমি এই গানটা নিয়েছিলাম, গানটার নাম কি জানি না, বাট এটা কিন্তু লং এবং শর্ট গান দুটোই ভালো কাজ করে আমার মতে। আমি অনেকবার খেলেছি, আমার অনেক ভালো লাগে গানটা নিয়ে খেলতে। আর এখানে একটা এনিমি ছিল, আর আমি একটু তার সাথে এখন লুকাচুরি করে খেলতে হবে, কারণ বুদ্ধি না খাটাই খেললে তো পারা যাবে না। আর মেবি সে এখন বক্স আনলোড করতেছে, কি করতেছে আমি ঠিক জানি না, বাট আই থিঙ্ক এখনই এটাকে মারা হবে। মারবো মারবো, নক হয়ে গেলাম আর সেও নক। আমি আশা করতে পারি যে আমি একটা কিল পাবো। কেমনে পাবো ভাই, সে তো রিভাইভ পেয়ে গেল। আমার টিমমেট গুলা কোথায়, আমাকে রিভাইভ দিবে কে? ম্যাচের মধ্যে সব থেকে কষ্টকর বিষয় হলো যে আমি যাকে নক দিয়েছি সে যখন উঠে যায় আর আমি যখন মরে যাই, এত কষ্টকর। এই অবস্থাতে যে এত কষ্ট লাগে বলার মতো না। তো আমি ভাবতেছি যে সে আমাকে মারতেছে না কেন, আমার আর এই জীবন রেখে লাভ কি? সে 2বার নক হয়ে বেঁচে গেল আর আমি একবারই নক হয়ে উঠতে পারতেছি না। কোনো ব্যাপার না, আমিও মরে গেছি, ব্যাপার না, আরও হবে, সামনে আরও ম্যাচ আছে, সেগুলোতেও দেখা যাবে। আর এটা ছিল রাউন্ড 4। আর আমাদের কিন্তু টোকেন মোটামুটি ভালোই দিয়েছে, 3300 টোকেন দিয়েছে। আর এখন কিন্তু আমরা গান নিব ম্যাক 10 নিব। ম্যাক 10 গানটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আগের বারে গানের নামটা আমি বলে গেছিলাম, সেটা ছিল কিন্তু ম্যাক 10। আর এখন আমি দেখতে পারতেছি দাঁড়াই আছি, ইভো ছাড়া কিন্তু কোনো গানই ওইরকম ভালো লাগে না। যাই হোক, আমি চেষ্টা করবো সবসময় ভালো খেলার, আর তোমরা দোয়া করবে। আর এখন খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছি, তার আমি একটু শুয়ে পড়লাম। শুয়ে পড়লে হবে না, আমাদের কিন্তু এই ম্যাচটা জিততে হবে, না হলে কিন্তু আমরা মাইনাস খাবো। যেহেতু সিএসএ আমার মাত্র আর একটা স্টার লাগে, আর এই একটা স্টার যদি না করতে পারি তাহলে আমার আরো 2টা স্টার কমে যাবে, সেটা ভাবতেই আমার অনেক বেশি খারাপ লাগতেছে। আর চান্দু তো দেখি এখানে লুকাই আছে। যাই হোক, আমি বুঝতে পারতেছি না যে কিলটা কার, নকটা আমি করছি নাকি আমার টিমমেট করছে, কোনো ব্যাপার না। আর আমি উঠতে পারতেছি না, এত খাটো একটা এনিমি। যাই হোক, তার কাছ থেকে এখন লুটটা নিয়ে নিব, একটা কিল করতে না করতেই। আর পেয়ে গেছে, আমরা দেখতে পারতেছো ডাবল ভেক্টর পেয়ে গিয়েছি। ডাবল ভেক্টরের শুধু 1 পার্ট আছে, সেকেন্ড পার্টটা কোথায় আমি জানি না। এখন ডাবল ভেক্টরটা ফেলে দিয়ে আমি নিব থামসন, কারণ আমার কাছে একটা লং গান আছে আর এখন আমার প্রয়োজন একটা শর্ট গান। আর এই ম্যাচটা ভালো করে খেলতে হবে। এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে কিন্তু আমরা ভুইয়া হয়ে যাব, ভাবতেও অবাক লাগতেছে যে এই রকম একটা সিচুয়েশনে আমরা ভুইয়া পেয়ে যাব। যাই হোক, এখন উঠে পড়ি। আর এখানেও দেখো গাইজ, একটা জিপ লাইন দিয়ে দিয়েছে, সেটা কিন্তু একেবারে ঘরের ছাদের উপরে। আমি কিন্তু নেমে গেলাম কারণ সামনে একটা এনিমি ছিল। আর এই জন্য আমি এটাকে কি বলে বেড়া কাটা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে একটা এনিমি কি করছে, একটা নক করার চেষ্টা করছে। যাই হোক, এখন সেটাকে কিন্তু আমি মারার জন্য যাচ্ছি। অলরেডি আমার টিমমেট মেরে দিয়েছে, কোনো ব্যাপার না। আরো 3টা এনিমি আছে, সেগুলোকে মারা ট্রাই করতে হবে।
দেন আমরা চলে আসলাম কিন্তু এই রুমটাতে, আর এখানে কিন্তু আমাদের একটা টিমমেট নক হয়েছিল, আর এখানে ছিল আরেকটা এনিমি। তোমরা অবশেষে নক হয়ে গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে একটা কিল করছি ভাই। আর ছাদের পর আরেকটা এনিমি আছে, এখন সেটা মারার জন্য যাচ্ছি। অবশেষে দেখি ভিক্টোরি হয়ে গেছে, মানে এই মুহূর্তে এত ভালো লাগে বলার মতো না। আর এখন কিন্তু আমাদের 3 আর তাদের ছিল 2। এই ম্যাচটায় যদি আমরা জিতি তাহলে কিন্তু বইয়া হয়ে যাবে। আর এই সাইডে এসে দেখি এই চান্দু তো ঘরের পিছনে পলায় পলায় খেলতেছে, বাট ওটাকে তো আমি দেখে ফেলেছি, এখন তো আমি কিল করতেই যাব, এই জন্য তো দৌড় দিচ্ছি, সেই রকম একটা দৌড় দিতেছি। বাট আমার টিমমেট ওটাকে মেরে দিল, যাই হোক এখন তার কাছ থেকে লুট নিব। আর এখানে আরেকটা এনিমি আছে, আমি তো নক হয়ে গেলাম, সোনিয়া জ্বলে গেছে আমার। অবশেষে আমি কিল হয়ে গেছি। আচ্ছা গাইস, পিকেতে কোনো তুষার পড়ে নাই কেন, মানে কোনো জিপ লাইন দেখছি না আমি কেন? আর আহারে, অবশেষে আমি নক হয়ে গেলাম, মানে আমি বুঝতে পারি না যে এটা আমি নক হয়ে যাব। মানে খেলার মধ্যে নক হওয়ার বিষয়টা যে এত বোরিং, মানে এত বিরক্তিকর, একবারে মরে যাবো না একবারে বেঁচে থাকবো, এই নক হওয়ার বিষয়টা যে এত বোরিং আমার একদমই ভালো লাগে না। এখন সবার বসে বসে খেলা দেখো, আর কি করা।